তুমি ফেসবুক মার্কেটিং এর মধ্যে তুমি এই সার্ভিসটা দিতে পারো। আজকে এই টপিকটার উপর আমরা কথা বলবো, যেটা হচ্ছে আমি ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করতে পারি। বাট তাদের কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। ইউনাইটেড স্টেজের যে বায়ারগুলো আমরা পাবো, তারা তাদের সোশ্যাল মিডিয়াতে অত বেশি সময় দেয় না। আমরা তাদেরকে বলতে পারি আমি তোমার সোশ্যাল মিডিয়ার যত চ্যানেল আছে বা যত অ্যাকাউন্ট আছে সব আমি ম্যানেজ করবো। বাট এর মধ্যে আমাদেরকে শিখতে হবে প্রথমে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এটা একটা পার্ট পড়ে যেটা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তো আমরা শিখবো আজকের এই ক্লাসে আমরা কি করে বায়ারের একটা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করতে পারি। আচ্ছা, আমরা এটা শিখে আর্নিং করতে পারি কিনা। ভাই আমি বলছি যে আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন, মেটা মার্কেটিং শিখেন, এড মার্কেটিং শিখেন, এই ফেসবুক মার্কেটিং এর ভিতরেই এই ৩ টা পার্ট পড়ে। বাট আপনাকে শেখার মতো শিখতে হবে। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। বাট এটা বলতেছি না যে আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি শুধু ভিডিও দেখেন, আপনার দ্বারা পসিবল না ভাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এই ৩০-৪০ মিনিটের ভিডিওটা দেখার পর আপনাকে নিম্নত ২০ মিনিট রিভিশন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। Hello friends, welcome back to my channel. It's my new video. ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 7 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুক মার্কেটিং নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলা পেড ক্লাসের থেকে কম না। তো যারা এই ফ্রি ক্লাসগুলো দেখে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান বা করতে পারেন, সেই জন্য আমি আপনাদের জন্য এই নতুন ইউটিউব চ্যানেলে 2026 সালে ফুল কোর্স একদম পেড কোর্সটা ফ্রি করে দিয়েছি যেন আপনারা শিখতে পারেন, লাইভ করতে পারেন। তো আমরা দেখেছি প্রথম ক্লাসে যে আমরা ফেসবুক বিজনেস পেজ এবং ফেসবুক মার্কেটিং আমরা কেন শিখব। 2 নাম্বার, ফেসবুক বিজনেস পেজ আমরা কি করে তৈরি করব। 2 নাম্বার ক্লাসে দেখেছি কি করে ফ্রিতে একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস প্রমোট করতে পারি। এখন আমাদেরকে বায়ার বলতে পারে তুমি এগুলার পাশাপাশি আর কি করতে পারো। তুমি ফেসবুক মার্কেটিং এর মধ্যে তুমি এই সার্ভিসটা দিতে পারো। আজকের এই টপিকটার উপর আমরা কথা বলবো, যেটা হচ্ছে আমি ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করতে পারি। বাট তাদের কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। ইউনাইটেড স্টেজের যে বায়ারগুলো আমরা পাবো, তারা তাদের সোশ্যাল মিডিয়াতে অত বেশি সময় দেয় না। আমরা তাদেরকে বলতে পারি আমি তোমার সোশ্যাল মিডিয়ার যত চ্যানেল আছে বা যত অ্যাকাউন্ট আছে সব আমি ম্যানেজ করব। বাট এর মধ্যে আমাদেরকে শিখতে হবে প্রথমে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এটাও একটা পার্ট পড়ে যেটা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তো আমরা শিখবো আজকের এই ক্লাসে আমরা কি করে বায়ারের একটা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করতে পারি। আচ্ছা, আমরা এটা শিখে আর্নিং করতে পারি কিনা। ভাই আমি বলছি যে আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন, মেটা মার্কেটিং শিখেন, এড মার্কেটিং শিখেন, হুম, এই ফার্স্ট এই ফেসবুক মার্কেটিং এর ভিতরেই এই 3টা পার্ট পড়ে। বাট আপনাকে শেখার মতো শিখতে হবে। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। বাট এটা বলতেছি না যে আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি শুধু ভিডিও দেখেন, আপনার দ্বারা পসিবল না ভাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এই 30-40 মিনিটের ভিডিওটা দেখার পর আপনাকে নিম্নত 20 মিনিট রিভিশন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো আমি আশা করি যারা এই ফেসবুক মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তারা অবশ্যই সবাই প্র্যাকটিস করেন। তো আমরা কথা না বলে আমি আমার স্ক্রিনে চলে যাব। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, যারা এরকম প্রতিনিয়ত ভিডিও যাচ্ছেন কোর্স রিলেটেড, তারা আমাদের এই ফেসবুক প্রোফাইলকে ফলো করতে পারেন। পাশে থাকা একটা লাইক বাটন আছে, লাইক বাটনটা ক্লিক করে কমেন্ট করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যেন আমাদের এই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং কি আমার যদি কোনো কথাতে ভুল হয় আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তো আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আমরা দেখব আগে আমরা এই টপিকটার উপর ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করে টাকা আর্নিং করতে পারি কিনা। আমরা আগে এটা দেখব, তারপর আমরা আমাদের টপিকে যাব। তো আমি আমার সর্বপ্রথম কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা এই টপিকটার উপর ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করে আমরা কি টাকা আর্নিং করতে পারি কিনা।
তো চলুন আমরা এই টপিকটার উপর শিওর হয়ে নিই যে আমরা আর্নিং করতে পারি কিনা। তো আমি সর্বপ্রথম গুগলে চলে যাব। গুগলে গিয়ে ফাইবার লিখব, fiverr.com। fiverr.com, fiverr.com-এ আসার পর আমরা সর্বপ্রথম এইখানে লিখব, কি লিখব, আমরা কি রিলেটেড সার্ভিসটা প্রোভাইড করব। নাম্বার 1, ফেসবুক মার্কেটিং। এটা তো আমরা অলরেডি আমরা এটা লিখে সার্চ করতে পারি, বাট আমরা যে রিলেটেড টপিকটার উপর আজকে কাজ করব বা আজকে আমরা শিখব সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজ। হুম, তো আমরা এখানে লিখব ফেসবুক, FSC FSB ফেসবুক পেজ ম্যানেজ ফেসবুক পেজ ম্যানেজ ম্যানেজার। এটা লিখে আমরা যদি সার্চ করি, তো আমরা ম্যানেজার হিসেবে তাদের অ্যাকাউন্টগুলোতে আমরা কাজ করতে পারি। এখানে সে বলতেছে ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে কাজ করে। সে হচ্ছে টু রেটেড সেলার, আই উইল প্রফেশনাল ম্যানেজার ইয়োর ফেসবুক পেজ টু গ্রো। এখানে বলতেছে আই উইল, এটা হচ্ছে প্রোদের, এটা বলছে আই উইল কাস্টম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট মানেই হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করা। এখানে হচ্ছে টু রেটেড সেলার, সে হচ্ছে, আমরা যদি তাদের গিগটা ওপেন করি, একটা গিগ এখানে দেখতে পাচ্ছি, আই উইল অর্গানিক্যাল অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইয়োর ফেসবুক পেজ। সে হচ্ছে 32টা কাজ কমপ্লিট করছে। এখানে আমরা অনেকগুলা গিগ দেখতে পাচ্ছি, এখানে কতগুলা কাজ আছে, 47,000, প্রায় 47,000 কাজ এখানে অ্যাভেলেবল আছে। তো আমরা এর গিগটা আগে ওপেন করে দেখব। এর গিগে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে 60 ডে কাজ করে। এখানে তার জন্য প্রতি 7 দিন কাজ করে এখানে হচ্ছে $10 রাখছে। স্টার্ট ডেট আমরা যদি দেখি একটু এইটার থেকে আর একটু প্রফেশনাল, এখানে হচ্ছে 14 ডে রাখছে। প্রিমিয়াম যদি দেখি এখানে হচ্ছে সে রাখছে হচ্ছে $155, এখানে স্টার্টের $90, বেস রাখছে হচ্ছে $45। ওইটা না, ওইটা হচ্ছে তার রেটিং বা হচ্ছে সে ইয়াটা তার। ওকে, তো আপনারা তো বুঝতে পারলেন যে এটার ডিমান্ডটা কেমন। বাট এখন আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজে আমরা চলে যাব। আমরা যে ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করছিলাম আমরা সেটাতে সর্বপ্রথম চলে যাব। ওকে, আমরা এখান থেকে সর্বপ্রথম ফেসবুক বিজনেস পেজে চলে আসব। আসার পর আমাদের যে কাজ হবে, আমাদের সেই ফেসবুক বিজনেস পেজে চলে যাওয়া। আমাদের এই ফেসবুক বিজনেস পেজে আমরা চলে আসছি। এইটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা এটাতে চলে আসি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস কি, এখানে যখন আমরা মেসেজ করি তখন তখন কিন্তু আমাদের একটা নিজে নিজে রিপ্লাই দেওয়ার একটা, আমরা যখন কোনো বড় একটা বিজনেস পেজে আমরা নিজে নিজে মেসেজ করি তখন সেটা থেকে কিন্তু অটোমেটিক আমাদের কাছে রিপ্লাই হয়। এটা কিন্তু সেদিনের ক্লাসে দেওয়ার কথা ছিল, বাট আমার খেয়াল ছিল না। তো আপনারা এইখানে সর্বপ্রথম কি করবেন, আমরা মেটাতে চলে আসি। মেটা কি এটা আপনাদেরকে আমি এখন বুঝাবো, বাট আগে আপনাদেরকে হালকা করে একটু বলে রাখি। বাট মেটাতে আমরা এখন যাবো না, মেটা মার্কেটিং আমাদের আছে। মেটা মার্কেটিং আমরা ফুলফিলভাবে শিখবো, কিন্তু অল্প একটু খালি ধারণা রাখেন। এইখান থেকে আপনি মেটা মার্কেটিংয়ে যাইতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি যদি মেটা বিজনেস সুইট এটাতে ক্লিক করেন, আপনি এইখান থেকে মেটা বিজনেস সুইটে চলে আসবেন। হুম, এটার কাজ কি আমি আপনাদের সব বলবো, বাট আগে আমাদের কাজ হবে যে আজকে আমাদের টপিক আছে ওইটা আগে শেষ করব। ওইটা শেষ করব ঠিক আছে, কিন্তু আমাদের আগের একটা কাজ বাকি ছিল, আগে ওইটা আমরা করে নেব। আমরা এখান থেকে হোম, তারপর হচ্ছে
এখান থেকে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছি, কন্টেন্ট, ইনবক্সে আমরা যদি যাই, ইনবক্সে আমরা গিয়ে এখান থেকে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কেউ যদি আমাকে রিপ্লাই কমেন্ট করে বা না সরি কেউ যদি আমাকে মেসেজ করে সেটা অটোমেটিক রিপ্লাই হবে। তো এটা করার জন্য আমরা এইখানে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটাতে একটা তারার মতো চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা সেইখানে ক্লিক করে দেব। অপটিমাইজ এখানে লেখা, এখানে কার্সরটার উপরে নিয়ে গেলেই অপটিমাইজ লেখাটা চলে আসবে। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আমরা অনেকগুলো অপশন এইখান থেকে দেখতে পারবো। আপনারা এখান থেকে অনেকগুলা অপশন দেখতে পারবেন। এখানে হচ্ছে আমাদের যদি কেউ মেসেজ করে আমরা চলে যাবে। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম এখানে আসার পর এখানে আপনার যেটা যেটা লাগবে আপনি সেটা করে নিতে পারবেন। বাট এখানে আমাদের নিচে একটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এডিট অপশনে যদি আমরা ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো এখানে আমাদের মেসেজ সিলেক্ট রাখবো আমরা। রাখার পরে এখান থেকে আমাদের এখন এখানে আমরা মেসেজটাতে আমরা লিখবো, ওকে? এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাবাউট কোশ্চিন লিখে দিতে পারি। কোশ্চিনটা কেউ যদি করে আমরা হচ্ছে সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারি। বাট এখানে আপনারা লিখলেন হচ্ছে এই যে এখানে আপনারা হচ্ছে কোশ্চিনটা লিখে দিবেন, এখানে অ্যান্সারটা লিখে দিবেন। লেখার পর এখানে হচ্ছে সেভ করে দিবেন। কেউ যদি আমাকে বলে হ্যালো, এসি ডবল এল হ্যালো, ঠিক আছে? তো আমি এখানে তখন বলবো হাউ আর ইউ, হাউ আর ইউ, আই এম এ ডিজিটাল মার্কেটার, মার্কেটারটি, মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারি, বাট আমরা এটা দিব না। আমরা শুধু ডিজিটাল মার্কেটার এটা রাখবো, ডিজিটাল মার্কেটার এটা আমরা রাখবো, ওকে? আই এম এ ডিজিটাল মার্কেটার এটা রাখবো, ঠিক আছে? আপনারা এটা রাখার পর এখানে সেভ করে দেবেন। এটা রাখার পর আমরা এখন দেখবো কেউ যদি আমাদেরকে মেসেজ করে আমাদের কি দেখায়, ঠিক আছে? আমরা যদি আরেকবার আমরা যদি এখন এখানে যাই, আমরা যদি আরেকটা ফেসবুক পেজ ওপেন করি, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে এদের আমরা এখান থেকে আমাদের আমরা আরেকটা পেজকে আমরা ফলো করে দিব, তখন ওইখান থেকে এখানে মেসেজ করে দিব। রাকিবুল ডিজিটাল মার্কেটার এইটাকে লিখি, রাকিবুল ডিজিটাল মার্কেটিং এটা লিখে যদি আমরা সার্চ করি আমাদের ইয়াটা চলে আসবে। আমরা এটাকে ফলো করে দিলাম। এখান থেকে ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা ওই ফেসবুক পেজটাতে যাব যেটা আমরা ফলো করলাম এখন, ঠিক আছে? এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্প, এইটা আমরা কপি করে নিই, নিয়ে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই ফেসবুক বিজনেস পেজটাতে চলে আসব। আসার পর আমরা এখানে যে এখন ফলো করলাম, বাট এখন আমরা ফলো করলাম, আমরা যে ওই পেজটা থেকে ফলো করছি আমরা এখানে দেখতে পারবো, বাট এখান থেকে যদি না দেখতে পারি এখানে আমরা দিয়ে দিব। এখান থেকে এই যে পেজটা আমাদের, এখানে যদি আমরা যাই, গিয়ে এখানে ওয়াচ নাও দেখাচ্ছে, হ্যাঁ? কারণ আমরা এখানে ওই ইউটিউব চ্যানেলটা এখানে বসিয়ে দিয়েছি আমাদের। তো আমরা হচ্ছে এখান থেকে মেসেজ আমরা করতে পারবো না, বাট কেন করতে পারবো না, এখানে আমরা হচ্ছে ওয়াচ নাও বসাই দিয়েছি সেই কারণে। আমরা যখন মেসেজ অপশন থাকবে, এই যে আমরা যদি এখান থেকে দেখাই আমাদের ওয়াচ নাও, আমরা হচ্ছে ওই চ্যানেলটাতে আবার চলে যাব, বাট এখানে আমরা কিন্তু ওয়াচ নাও বসাই দিছি। এখন আপনি যদি বলেন যে আপনি হচ্ছে ওয়াচ নাও দিবেন না, আপনি ওয়াচ নাওটা উঠাই দিবেন, উঠাই দিতে পারেন। এখান থেকে আবার হচ্ছে ওই চ্যানেলটাতে চলে যাব আমরা, এইখান থেকে এই চ্যানেলটাতে আমরা চলে আসব। এখান থেকে আসার পর আমরা যখন ভিউতে দেখব, ভিউ এসে ক্লিক করব, তখন কিন্তু এখানে ওয়াচ নাও লেখাটা আছে, ওকে? তো আপনারা যদি চান ওয়াচ নাও লেখাটা উঠাই দিতে পারেন। হুম
এখানে ওয়াচ নাও লেখাটা ওঠার জন্য থ্রি আইকনে ক্লিক করে এখানে একটা হচ্ছে অ্যাড বাটন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলেট বাটন এটা ক্লিক করে দিলেন। ক্লিক করার পর এটা হচ্ছে এখানে ডিলেট হয়ে যাবে। তো আপনারা আবার থ্রি বাটনে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা মেসেজ রাখবেন, এখানে অ্যাড করে দিবেন, সেভ করে দিলেন। এবার হচ্ছে আমরা যদি দেখি আমাদের কি আছে, আমরা এখান থেকে দেখতে পারবো। সেভ করে দিয়েছি। এখান থেকে ভিউ এসে যদি আমরা ক্লিক করি এখানে ওয়াচ নাও থাকবে। আমরা হচ্ছে পেজটা একটু রিলোড করে নিব। রিলোড করার সাথে সাথে এখানে হচ্ছে আমাদের ওইটা চলে আসবে, মেসেজ চলে আসে। এখন আপনারা যে মেসেজ করবেন ওইটা অটোমেটিক রিপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব আজকের, আমরা কাজটা করব হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে বুঝতে হবে। কি বুঝবেন? এটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস প্রোফাইল বা পেজ, ঠিক আছে? এখন আপনি অ্যাক্সেস নিয়ে নিলেন। অ্যাক্সেস কীভাবে নেবেন, অ্যাক্সেস কী করে দিবেন, সব এটা দেখাবো। বাট এটা জানা রাখেন যে অ্যাক্সেস নিতে হয়, অ্যাক্সেস দিতে হয়। আপনি যখন কারো কাছ থেকে কাজ করায় নেবেন তখন অ্যাক্সেস মানুষকে দেবেন, আর যখন বাইরের কাজ করবেন তখন বাইরের কাছ থেকে অ্যাক্সেস আমাদেরকে নিতে হয়। এটা জেনে রাখেন যে অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট যখন করব, আমরা কিন্তু শিখছি আমরা ফ্রিতে কী করে মার্কেটিং করব। নাম্বার 1, ঠিক আছে? এটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিবে। কেন? কারণ আমরা যখন বাইরের ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করব, তখন আমরা কিন্তু যে কোনো একটা ভিডিও যদি ছাড়ি আমরা কিন্তু ফ্রিতে প্রমোশন করে দেব। বাট আমরা কিন্তু ওইটার জন্য টাকা নিব না। যখন বায়ার দেখতেছে যে তার এই ম্যানেজমেন্ট করাতে তাদের ভালো একটা রিভিনিউ হচ্ছে, মানে তাদের ভিউ হচ্ছে ভালো, ভালো রিভিউ আসতেছে, তাদের ভালো যে কোনো একটা প্রোডাক্ট সার্ভিস হচ্ছে, তখন বায়ার তোমাকে নিজেই জিজ্ঞাসা করবে যে এগুলো তুমি কি করে করতেছো। তখন তুমি বলবা, স্যার আমি এগুলোর জন্য এগুলা করতেছি, আপনার প্রমোশন করতেছি, বাট এটার জন্য আমি কিন্তু আপনার জন্য এতদিন টাকা নিই নাই। বাট এখন আপনি আমাকে যদি টাকা না দেন, মনে করেন আপনার সাথে বায়ারের 1 বছর যখন কাজ হয়ে যাবে, কাজ যখন 1 বছর করবেন, তখন বলবেন যে স্যার আমি 1 বছর থেকে আপনার ইউটিউবটা বা ফেসবুকটা, সরি ইউটিউব চলে আসে এখানে, ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে প্রমোট করতেছি, কিন্তু বাট এটার জন্য আমি টাকা নিচ্ছি না। কিন্তু স্যার আপনি এখন আমাকে যদি টাকা না দেন আমি কিন্তু আর প্রমোট করব না, আপনার ভিউ কিন্তু কম আসবে। তখন বায়ার কিন্তু বলবে না না, এইভাবে কাজ করিও না, তুমি প্রমোট যেভাবে করছো সেভাবে করো, টাকা নিবা। এইটাই হচ্ছে আমাদের একটা চাল। সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়েছি প্রমোটের ভিডিও, তারপরে ম্যানেজমেন্টের ভিডিও আসতেছে। ফ্রিতে কি করে আমরা প্রমোট করব ওইটা সর্বপ্রথম আমি ভিডিওতে দেখেছি। আমি হচ্ছে আই আই বাটনে দিয়ে রাখবো, আপনারা হচ্ছে দেখে নেবেন। তো যেটা কথা বলতেছিলাম, আমরা ম্যানেজ করার জন্য আমাদেরকে ভিডিও ছাড়তে হয়, পোস্ট বা রিল এগুলো ছাড়তে হয়। তো আমরা কিন্তু এইখান থেকে পোস্ট করতে পারি, বাট আমরা এখান থেকে পোস্ট করব না। আমরা রিলে যদি যাই, আমরা ক্রিয়েট রিল এখানে ক্লিক করলে আমরা এখান থেকে রিলগুলো ক্রিয়েট করতে পারি, বাট আমরা এখান থেকে করব না। তাহলে আপনি যে শিখলেন ফেসবুক অ্যাড মার্কেটিং, সরি আপনি যে শিখলেন ফেসবুক ম্যানেজমেন্ট মার্কেটিং, তো আপনি এটা কিভাবে শিখলেন ভাই? আপনার তো এইভাবে কাজ করার প্রতিভা আমরা শিখাইনি। আপনি যেভাবে করবেন, সর্বপ্রথম মেটাতে চলে আসবেন। এগুলো সম্পর্কে আপনারা একটু বিস্তারিত জেনে নেবেন। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এগুলো হচ্ছে আপনি জেনে নেবেন। অ্যাড ক্যাটাগরি, ক্রিয়েট অ্যাড, বুস্ট, এগুলো আমরা যারা ফেসবুক বিজনেস পেজ আমরা চালাই তারা কিন্তু এগুলো সম্পর্কে হালকা পাতলা জানি। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে নেবেন যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন। বাট মেটা বিজনেস সুইট এটাতে আমরা চলে যাব। যাওয়ার পর নাম্বার ওয়ান যে জিনিসটা হবে আমাদের, যে জিনিসটা আমাদের প্রয়োজন, হুম হোম। হোম কি? হোমে আমরা দেখতে পারবো এইখানে আমাদেরকে দেখাবে আমাদের ফলোয়ার। এখানে ফলোয়ার দেখতে পারবো, এটা আমাদের থাম্বনেলটা দেখতে পারবো। এখানে হচ্ছে আমাদের উই উইকলি প্ল্যানটা যে থাকে ওইটা আমরা এখান থেকে দেখতে পারি, ঠিক আছে? এখান থেকে আমাদের অ্যাডগুলো যে আমরা রান করছি এটা দেখতে পারি, স্টোরি, পোস্ট, রিল, প্ল্যানার, এগুলো আমরা দেখতে পারি। নাম্বার 1 একটা ধাপ গেল। নাম্বার 2 নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন কি? এগুলা নোটিফিকেশন আমাদের ফেসবুকেও আসে, এটা আমরা জানি। অ্যাড ম্যানেজার,
এটা আমরা পরে যাব, এগুলো আমাদের এখন কাজের না, বাট খালি নামগুলো শুনে রাখেন। এখানে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি? আপনি যখন বায়ারের ফেসবুকের একটা পোস্ট ছাড়লেন, আমরা যে ফেসবুকের পোস্টটা ছাড়ছি, এখানে হচ্ছে রিচ আসে 1 জন, ভিউ 14 জন ভিউয়ার্স, 1 জন ফলোয়ার আসে নাই। আপনি এখান থেকে সব কন্টেন্টগুলো দেখতে পারবেন। আপনি যদি এখান থেকে পোস্ট করেন, আপনি যদি পোস্টগুলো দেখেন এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি পোস্ট ছাড়েন, রিল ছাড়েন, লাইভ করেন, সব এখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট। আর এটা তো আমরা বললাম ইনবক্স, এটা হচ্ছে প্ল্যানার। এখান থেকে আমরা কি করব, যখন আমরা বায়ারকে প্রস্তাব দেব তখন আমরা এইটার কাজ করব। বাট এটা কি, এটাতে আমরা যেটা করব, আমরা শিডিউল করে আমরা হচ্ছে ভিডিওগুলা পাবলিশ করে রাখবো। বাট কীরকম শিডিউল, কি জিনিস? শিডিউল হচ্ছে আপনি কক্সবাজার যাবেন, এখন আপনি যাবেন কালকে কক্সবাজার, এটা মনে করেন বায়ারের ফেসবুক বিজনেস পেজ আপনি ম্যানেজ করতে নিয়েছেন। তো আপনাকে কালকে একটা রিল আপলোড করতে হবে, একটা পোস্ট আপলোড করতে হবে। এই দুইটা কিন্তু আপনাকে বায়ার দিয়ে রাখছে। এখন আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে, অথবা আমরা আরো ভাবে দেখবো, ডিটেলস ভাবে দেখবো কি করে শিডিউল করতে হয়, শুধু এটা জানে রাখেন। এখানে হচ্ছে আপনি শিডিউল করে রাখে দিতে পারেন। এটা যখন আমি যদি চাই 3টার সময় ছাড়তে, 3টার সময় আমরা ছাড়ে দিব। তো আমি যদি এখন কক্সবাজার চলে গেছি, আমার কোনো নেটওয়ার্ক নেই, কম্পিউটারও চালু নেই, অটোমেটিক 3টার সময় এই ভিডিও বা পোস্টটা আপলোড হয়ে যাবে। তো নিচে হচ্ছে আমাদের মার্কেট প্লেস, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে আপনাদের গোল, যে এই যে আপনার ভিউ এর রিচ কতগুলা হচ্ছে, ভিউ কতগুলা হচ্ছে, ঠিক আছে? এখানে ফলোয়ার, ভিজিট, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে হচ্ছে মনিটাইজেশন, এড, অল টুলস, এগুলো এখন বর্তমান আমাদের কাজ নেই। বর্তমান যে কাজ এখানে সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে আমরা আসবো। আসার পর এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পাবলিশ শিডিউল। শিডিউল কথাটা আমি নিচে বলছিলাম, এখানে প্ল্যানারে শিডিউল, শিডিউলের পর এই 3টা আমাদের অতটা কাজে লাগে না, বাস এই 2টা আমাদের শুধু আমরা একটু শিখে রাখি বা বলে রাখলাম। এখানে ফিল্টার, এখানে ফিল্টার আছে, এখানে হচ্ছে পোস্ট টাইপ আছে, ওকে? এখানে লাইভ করছেন, রিল করছেন, টেক্সট কি করছেন, সব কিছু এখানে আইডি আমরা এখান থেকে চুজ করে এখানে আমরা দিলে আইডিটা, যে কোনো একটা ভিডিওর, এখানে আমরা যখন ভিডিওটা ছাড়ছি না, এই পোস্টটা করছি, এটার একটা আইডি আছে, এখানে দিলে সেই পোস্টটা বের হয়ে আসে। আচ্ছা, এখন আমরা যে ম্যানেজ করার জন্য এখন বায়ার আমাদেরকে কি বলবে? বায়ার আমাদেরকে বলবে আমাদের আজকে মেটা মার্কেটিং শুরু হবে রাত 10টায়। এইটা এখন একটা পোস্টার তৈরি করতে বলছে। বাট তুমি যেহেতু ম্যানেজমেন্ট বা ম্যানেজার হিসেবে কাজ করবা ফেসবুক বিজনেস পেজে, তোমাকে কিন্তু ক্যানভার সাথে অনেক ভালোভাবে পরিচয় হতে হবে। বাট কেন? কারণ ক্যানভাতে এত প্রফেশনাল ডিজাইন তৈরি করা যায় আপনার ধারণার বাইরে। বাট আমি সর্বপ্রথম যেটা করব, আমি একটা মনে করেন আমার বায়ারের একটা নিজস্ব ওয়েবসাইট আছে। সাপোজ আমি যদি সেই ওয়েবসাইটটা দেখাই, এখান থেকে এই ওয়েবসাইটটা যদি আমি যাই, হুম, মনে করেন এটা একটা বায়ারের ওয়েবসাইট। এই বায়ারের ওয়েবসাইটে অনেকগুলা প্রোডাক্ট আছে, বাট এখন সে বলতেছে আজকে আমি এই প্রোডাক্টটার একটা স্টোরি দিব। তো তুমি এখন কি করবা, এই প্রোডাক্টটা শুধু স্ক্রিনশট নিয়ে পোস্টার দিয়ে দিলা, তাহলে কি হইলো? তুমি কেন এইভাবে করবা? আমি তো গাইড দিচ্ছি, আমি যেভাবে দেখাবো তুমি সেইভাবে কাজ করবা, ওকে? এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম ক্যানভায় চলে আসবো। এখন বলুন ভাই ক্যানভাতে কেন আসবো? কারণ পোস্টার ডিজাইন করতে গেলে আপনাকে ক্যানভাতে আসতে হবে। যে কোনো ডিজাইন আপনি যদি করেন, ক্যানভা কিন্তু এখন সহজ একটা সাইট। আপনি যদি কি বলে, আরো সাইট আছে ক্যানভার মতো, ফটোশপ দিয়ে ডিজাইন করে তৈরি করা যায়, আপনি ওইখান থেকে করতে পারবেন। আমি আপনাকে বলতেছি না যে আপনি হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করেন। আপনি ক্যানভা দিয়ে তৈরি করলেন, ক্যানভা দিয়ে সোজা, তো এখানে canva.com লিখে সার্চ করবেন। আমার এইখানে আমি এটা লাগে, আমার প্রতিনিয়ত আমি এখানে রেখে দিছি। আমি এখান থেকে ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে আসার পর আপনাদের এখানে এখন 2টা জাদু দেখাবো, ধামাক্কা জাদু, যেটা আপনারা হয়তোবা দেখছেন।
যারা এগুলো নিয়ে কাজ করতেছেন অলরেডি তারা জানে না, যারা এখনো জানেন না তাদের ধামাকা অফার বা ধামাকা জিনিস দেখাই দিচ্ছে। এখানে আপনি কি লিখে সার্চ করবেন, ফেসবুক পোস্ট নিয়ে নিলাম। এখানে ফেসবুক পোস্টের অনেকগুলা ডিজাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলো হচ্ছে পেজ, যেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন একটা মুকুটের মতো থাকবে হলুদ, সেগুলো পেড। বাট যেগুলো ফ্রি ওগুলোতে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আপনারা এখান থেকে যে কোনো একটা পোস্টার বা যে কোনো একটা পোস্টার এখানে ক্লিক করে ডিজাইনটা মেক করতে পারবেন। এখন আমি মনে করেন এটা ডিজাইন করব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কাস্টমাইজ থাম্বনেল এটাতে আমরা ক্লিক করে দিলাম। হুম, দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এটার, আমি এখন কি করব, কন্ট্রোল জেড, এটা আমি এখন ডিলিট করে দেব। কন্ট্রোল জেড, এটা হচ্ছে আমি ইমেজটা ডিলিট করে দিলাম, এটাতে হচ্ছে ইমেজটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখন প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসবো, কপি, কপি ইমেজ, এখানে আমি এসে পেস্ট করে দেব। দেওয়ার পর এটা হালকা একটু এদিকে আগাই দিব। দেওয়ার পর এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দেবো। এখানে এটার নাম কি আছে, কফি, সরি, নামটা নেওয়ার জন্য আমাদেরকে এটার ভিতর ঢুকতে হবে। ক্লিক করে দিলাম। সরি, এটা একটা, আচ্ছা আমরা এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা একটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, এটা প্র্যাকটিসের জন্য আমরা তৈরি করি। এই ফ্রি ওয়েবসাইট তৈরি করতে আপনারা যদি চান কি করে তৈরি করবেন আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা এটা তৈরি করে আপনাদের একটা ভিডিও দিব। আর আপনারা যদি এরকম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান, আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো। ওকে, আমরা এটা কপি করে নিলাম। আর এই এআইটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আমি পরিচয় করাই দিয়েছি আপনাদের। এখানে হচ্ছে এইটাতে এইভাবে ক্লিক করে কন্ট্রোল ভি করে দিলাম, এইটাতে ক্লিক করে কন্ট্রোল ভি করে দিলাম। এইখান থেকে পজিশনে যাব, পজিশন থেকে লেয়ারে, লেয়ার থেকে এইখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দেব, এটার নামটা আমরা চেঞ্জ করে দেব। কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করে দিলাম, দেওয়ার পর এগুলো হচ্ছে আমরা সুন্দর মতো বসায় দেব যেভাবে ছিল। এভাবে আমরা রাখবো। ডিজাইনটা একটু সুন্দর করে মেক করবেন আপনারা অবশ্যই অবশ্যই, কারণ এই ডিজাইনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটটা আমরা দিয়ে দিতে পারি, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারি। আর এই প্রোডাক্টের আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি, বাট এটা আমাদের ফ্রি ওয়েবসাইট। তো আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল ভি করে দিলাম। এখানে আমরা 30% আমরা রাখতে পারি, ঠিক আছে? এবং এটার আমরা 35% কপি, $35 পেস্ট করে দিব। এখানে আমরা এইভাবে রাখবো। রাখার পর এখন আমরা এটাকে হালকা একটু বড় করে দিই, দেখা যাচ্ছে না, আমাদের ওয়েবসাইট এখানে আসে নাই, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আসে নাই, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা বসাই দিব। আগে আমাদের এটা ডিলিট করতে হবে, কন্ট্রোল ভি, ওয়েবসাইটটা এখানে চলে আসছে। বড় করে দিলাম। এখন আমরা এটা ডাউনলোড করে নিব। আপনারা এখান থেকে ডিজাইনটা মেক করবেন। ডাউনলোড করে নিলাম।
তো আজকের ক্লাসটা এতটুকুই। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও ফেসবুক থেকে ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো জানা থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সবকিছু বলে দিব। ওকে, আসসালামু আলাইকুম।